হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি বেবি ফ্রক। এই বেবি ফ্রকটি আমি তৈরি করেছি 2 থেকে 3 বছর বাবুদের জন্য। এই যে উপরের পার্টের কাপড়টি, বডি পার্টের কাপড়টি, এখানে বডি পার্টের কাপড় 9 ইঞ্চি লম্বা রাখবো আর পাশে রাখবো 13 ইঞ্চি। ভাঁজ করার পর 6.5 ইঞ্চি হয়েছে। এখন কাপড়টি কেটে নিচ্ছি। এখানে গলার চওড়া দিব 2 ইঞ্চি আর লম্বায় দিব 3 ইঞ্চি। এই যে গলাটি রাউন্ড করে দিচ্ছি। এখন 4.5 ইঞ্চি রাখবো কাঁধ, 4.5 ইঞ্চি বগলের মাপ। এই যে এখানে 6.5 ইঞ্চি সেলাই সহ আর নিচে 6 ইঞ্চি সেলাই সহ। যেভাবে রাউন্ড করে কেটে নিব, নিচে একটু রাউন্ড করে দিব। সুন্দর করে কেটে নিব। এই যে 2 পাট কাপড় আমি মেলে একটার উপর আরেকটা রাখে এইভাবে বগল থেকে গলা পর্যন্ত এইভাবে কেটে নেব। এই যে এখন এভাবে চিকন করে একটা বেল্ট লাগানোর জন্য কাপড় কেটে নেব। এই যে কাপড়টির লম্বা 8 ইঞ্চি, চওড়ায় 3 ইঞ্চি। এখন নিচের পার্টের কাপড় কেটে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এই যে 20 ইঞ্চি চওড়া, লম্বায় 15.5 ইঞ্চি। এই যে দুটো ফিতার কাপড় কেটে নিয়েছি। ফিতার লম্বা 14 ইঞ্চি। ফিতার উপরে মোটা রেখে নিচে একটু চিকন করে কেটে নিব। উপরে 3 ইঞ্চি আর নিচে 2 ইঞ্চি করে কেটে নিয়েছি। এই যে এখন গলার নিচ দিয়ে কুচি কুচি দেব, সেই জন্য কাপড় কেটে নিচ্ছি 3 ইঞ্চি লম্বা করে, 3 ইঞ্চি চওড়া। লম্বায় কতটুকু লেগেছে সেটা আমি পরে দেখিয়ে দিব। এই যে এখন সেলাই করে নিব। প্রথমে কাঁধ জয়েন দিয়ে নিচ্ছি। এখন নিচের কুচির কাপড়টি 2 ভাঁজ করার পর লম্বা হয়েছে 25.5 ইঞ্চি। তাহলে ডবল কত হবে? প্রথম 1 ভাঁজ করার পর যে কাপড়টি চিকন করে ভাঁজ করে এক সাইডে সেলাই দিয়ে নিচ্ছি। এই যে এভাবে পুরো কাপড়টি সেলাই দিয়ে নিব। এই যে সেলাই করা শেষ। এখন বড় সেলাইটা দিয়ে এক সাইড থেকে সেলাই দিয়ে নিব একটা কুচি দেওয়ার জন্য। এখন সুতাটাকে এইভাবে টান দিয়ে ধরে কুচিগুলোকে করে নিব। এই যে এইভাবে একটা সুতা টান দিয়ে এইভাবে কুচিগুলো কমপ্লিট করে নিব। এই যে কমপ্লিট। এখন এইভাবে সোজা গলার কাপড় উপরের পার্টের সোজা সাইড থেকে এইভাবে লাগিয়ে নিব। পুরোটা এইভাবে লাগিয়ে নিয়েছি। এখন চিকন লম্বা করে একটা পাইপিনের কাপড় কেটে নিয়েছি। যে পাইপিনের কাপড়টা জয়েন দিয়ে নিচ্ছি। এখন উল্টা সাইড থেকে কাপড়টি লাগিয়ে নিচের এই তো কাপড়টি লাগানো কমপ্লিট। এখন কেটে নিব এইভাবে। এখন নিচের কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে সামনের দিকে সেলাই দিয়ে নিব। এই যেভাবে সেলাই দিয়ে নিব পুরো কাপড়টি এইভাবে সেলাই দিয়ে নিব। এই তো সেলাই দেওয়া শেষ। এই যে এরকম হয়েছে সেলাই দেওয়ার পরে। এখন বেল্টের কাপড়টি এইভাবে
ভাঁজ দিয়ে এক সাইড থেকে সেলাই দিয়ে কাপড়টি উল্টিয়ে নিব। এই যে একটা টেস্টারের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। এখন সেলাইটি মাঝ বরাবর রেখে যেভাবে করে নিব যাতে সেলাইটি সাইড থেকে না দেখা যায়। এই যে এখন 4 ইঞ্চি পর থেকে এই যেভাবে একটা দাগ দিয়ে নিব চক দিয়ে, তারপরে এই যে লাগিয়ে নিব এইভাবে। যে এখন আরেক সাইডে লাগিয়ে নিচ্ছি এইভাবে। দুনো সাইডে লাগানো কমপ্লিট। এখন নিচের পার্টের কাপড়, এই যে নিচের কাপড়টি মাঝামাঝি এভাবে রেখে মাঝখানে একটা কাট বসিয়ে দিব। এই যে কেচির মাথা দিয়ে কেটে দিব। উপরের পার্টে ওইভাবে মাঝ বরাবর কেচির মাথা দিয়ে কেটে দিব যাতে কুচিগুলো সমানভাবে পড়ে। এই যে এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। একটু সেলাই দিয়ে তারপরে কুচিগুলো শুরু করব। এই যেভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নিচের পার্টের কাপড়টি পাশে আরো বড় রাখতে পারেন যাতে কুচি বেশি পড়ে। এই যে এখন চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সেম ভাবে আরেকটি পার্টও করে নিচ্ছি। এখন নিচে আমি একটু আরেক কালার কাপড় দিয়ে পাইপিং দিব মোটা করে, সেজন্য নিচ থেকে আগে উল্টা সাইড থেকে আগে লাগিয়ে নিচ্ছি। তারপর ভাঁজ সাইডে করে দিব। এই যেভাবে হাত দিয়ে একটু করে নিচ্ছি নখ দিয়ে। এইভাবে একটা সেলাই দিয়ে দিব। যে এইভাবে পুরো কাপড়টি সেলাই দিয়ে নিলাম। সেমভাবে আরেক পাশে করে নিয়েছি। এখন ফিতার কাপড়টি, কোমরে যে ফিতাটি লাগাবো সেজন্য এই যে কাপড়টি সেলাই দিয়ে নিচ্ছি। এখন একটি টেস্টারের সাহায্যে উল্টিয়ে নিব। সেমভাবে আরেকটিও করে নিয়েছি। এখন এইভাবে কোমরের সেলাই থেকে সেলাইয়ের উপর পর্যন্ত লাগিয়ে নিব। এখন হাতার এক সাইডে যেভাবে পাইপিং লাগিয়ে দিব। উল্টা সাইড থেকে লাগিয়ে সামনে ভাঁজ সাইডে ভাঁজ করে দিব। সোজা সাইডে এভাবে কাট বসিয়ে দিচ্ছি যাতে কুচকিয়ে না থাকে। এই তো শেষ। এখন সাইড সেলাই দিয়ে নিব। দুটো সাইডে এইভাবে আমি সেলাই দিয়ে নিব। এখন আমি যে সাইডে বেল্ট লাগিয়েছি সেই সাইডে একটু ফুল করে দিব। এই যে এভাবে কাপড়টি সেলাই দিয়ে আমি এখন উল্টাই নিলাম। এই তো এরকম হবে। এখন নিচে একটু লম্বা বেল্টের মতো দিব, সেজন্য কাপড়টি সেলাই দিয়ে এখন উল্টাই নিছি। 1.5 ইঞ্চি চওড়া কাপড়টি নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন এবং একটি লাইক দিবেন।